হ্যালো গাইস, আমি লক্ষ্মী। আজ তোমাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই। জর্দা সেমাই কীভাবে ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে, গায়ে লেগে যাবে না, একদম নরম তুলতুলেও হয়ে যাবে না, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং ভীষণ পারফেক্টভাবে কিভাবে বানানো যায়। তো তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে সব কিছু। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সিমাই বানিয়েছি। তোমরাও সে সমস্ত পুরো ভিডিওটা ফলো করো, তাহলে তোমরাও বুঝতে পারবে। ফার্স্টে আমি এখানে নিয়েছি দুটো সেমাই আর স্বাদ মতো নুন, কাজু কিশমিশ, এলাচ, আর এটা দারুচিনি। দেখতেই পাচ্ছ তোমরা সব একদম সামনে নিয়ে গিয়ে ক্যামেরা নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর তেজপাতা, চিনি, খুব অল্প দুধ, ঘি আর রোজ ওয়াটার। এখানে খুব একটা বেশি দুধটাও লাগবে না। তো আর এই সিমুই আমি ইউজ করেছি বাড়িতে বানানো ঘি, এটা দিয়েই আমি আজকে বানাবো। ফার্স্টে ঘিটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি আর এলাচ দারুচিনি দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে হালকাভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে ভেজে নিয়েছি। আর আমি এই যে সিমুইটা ইউজ করেছি, দেখো এই সিমুইটা ভীষণই সরু হবে আর দেখতে কালারটা হবে রেড রেড টাইপের। তো বাজারে যেই সিমুই পাওয়া যায় একটু মোটা হয়ে থাকে এবং হোয়াইট কালারের হয়ে থাকে, সেই সিমুইটা এখানে ইউজ হবে না। এইখানে যে সিমুইটা ইউজ হবে সেটা একটু রেড কালার হবে, ভীষণ পাতলা হবে, সরু টাইপের হবে। আর এসে দেখতেই পাচ্ছ এটা ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি আমি। অবশ্যই ভালো করে সিমুইটাকে ঘিয়ে ভেজে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দিয়েছি। আর খুব অল্প পরিমাণে দুধ নিয়েছি এখানে। তোমরা সবাই গুঁড়ো দুধও ইউজ করতে পারো, এমনি নর্মাল দুধও ইউজ করতে পারো, এবং ভীষণ সামান্য লাগবে সেই দুধটা দিয়ে লিকুইড করে নিতে হবে সেটাকে। আর আস্তে আস্তে এই ভাজা সিমাইয়ের ওপরে দিয়ে দিতে হবে এবং খুব অল্প একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য খুব অল্প জল দিতে হবে। এরপর ভালোভাবে এটা সিমাইটা মিশিয়ে নেব। দেখো আস্তে আস্তে চিনিটাও গলে গলে আসবে, যার ফলে একটু কাদা কাদা ভাব হবে। তো দেখতে হবে যে বেশি জল দেওয়া যাবে না। বেশি যদি জল দাও তাহলে জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাকে ফার্স্টে ভালোভাবে ঘিতে ভেজে নিতে হবে সিমাইটা। ভেজে নেওয়ার পর খুব সামান্য জল এবং দুধ দিয়ে হালকাভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। এবার তো কিছু কিছু হালকা হালকাভাবে লেগেও থাকে গায়ে গায়ে, সেগুলো আমাকে একটু ঝরঝরে করে নিতে হবে। কীভাবে আমি ঝরঝরে করব চলো দেখে নেওয়া যাক। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ নিয়ে আস্তে আস্তে করে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কেমন করে আমি ছাড়াচ্ছি, ভীষণই আস্তে আস্তে আলতো হাতে ঝরঝরে করে নেওয়ার জন্য। এবং ঠান্ডা হলে আরও তাড়াতাড়ি এটা খুলে যাবে, লেগে লেগে যাবে না, তাহলেই আমার রেডি হয়ে যাবে। তোমাদেরও এরকমভাবে করলে তোমরাও রেডি করতে পারবে একদম পারফেক্টলি জর্দা সিমই। এখানে আমার রেডি হয়ে গেছে। ফার্স্টে আমি একটু ভীষণ চিন্তা করতাম কিভাবে করব, এগুলো পারতাম না আগে। তো পরে আমি বাড়িতে ইউজ করেছি এরকমভাবে ট্রাই করতাম, করে আমি পেরেছি। তোমরাও এরকমভাবে করো। এতে দেখতেই পাচ্ছ কত ঝরঝরে হয়েছে। আমি তোমাকে একটা আলাদাভাবে কাঁটা চামচ নিয়েই দেখাচ্ছি, দেখে নিয়েছো তোমরা নিশ্চয়ই। আর এই দেখো প্লেটেই আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এরপর এটা তোমাদের কোনো কালো কালো নিকুতি যেগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়ে তোমরা এটার সাথে খেতে পারো। ভীষণই টেস্টি হয়ে থাকে আর খেতে খুব দুর্দান্ত হয়। এটা যেমন দেখতে ঝরঝরে হচ্ছে, খেতেও খুব ভীষণ টেস্টি হয়। খুব অল্প উপকরণে ভীষণ তাড়াতাড়ি এটা রান্না করা যায়, খুব ইজি। আর এটা ফার্স্টে মনে হবে কীভাবে করব, খুব নানা রকম মাথায় মনে হতো যে এটা কি পারবো কি পারবো না, কিন্তু না একদমই ইজি। তোমরা আমার ভিডিওটা ভালো করে ফলো করো, স্টেপ বাই স্টেপ ইউজ করে তোমরা ফলো করে দেখে এটা ভিডিওটা তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরাও খুব ভালোভাবে করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এখন টাটা।